শিক্ষার্থীবৃন্দ, দীপ্তস টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ত্রিকোণমিতির 8.3তম অধ্যায়ের 7 নম্বর অনুশীলনীর 7 নম্বর যে মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে এইগুলো আজকে আমি তোমাদের দেখাবো। প্রথমত এই অধ্যায়টা বোঝার আগে তোমাদের আগে আমার যে আগের পার্ট 1 আর পার্ট 2 যে ভিডিওটা আছে এটা অবশ্যই তোমরা আগে দেখে নিবে, এতে করে তোমাদের এই অঙ্কটা বুঝতে সুবিধা হবে। এখন আমি যে 7 নম্বরে যে প্রথমে ক নম্বরের যে অঙ্কটা আছে, দেখো আমরা এখন এই অঙ্কে আমরা চলে যাই। দেখো ক নম্বরে কি আছে, দেখো ক নম্বরে আছে সাইন 7 পাই, সাইন 7 পাই। আমরা এখানে দেখো যেখানে মূলত মানটা ডিগ্রির যে মানটা এখানে রেডিয়ান কোণ হিসাবে দেওয়া আছে। এখন দেখো আমরা কি জানি সাইন পায়ের মান কত, আমরা কত জানি 180 ডিগ্রি। এখন দেখো তাহলে আমরা এখানে আগে এই রেডিয়ানকে আগে ডিগ্রি দেখো 7 গুণ 180 এইভাবে আমরা করে নিব। তাহলে 7 গুণ 180 এই দুইটা গুণ করলে কত আসে? সাইন কত আসে? 1260 সরি, এখানে আসে 1260। তাহলে আমাদের এইখানে আমরা নর্মালি ত্রিকোণমিতির করার ক্ষেত্রে সাইন কস ট্যান এইগুলার 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি, এর মধ্যে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এইগুলার মান আমরা জানি, কিন্তু এর বেশি মান আমরা জানি না। এখন এই মানগুলো যখন বের করতে হয় তখন আমাদের এই চতুর্ভাগে অবস্থান নির্ণয় করে আমাদের এই মানগুলো বের করতে হয়, এবং কিভাবে বের করতে হয় এটা আমি আগের যে ভিডিওগুলো আছে ওইগুলোই আমি আলোচনা করেছি। এখন দেখো সাইন, আমি তোমাদের আগে আমার পার্ট 2 যে ভিডিওটা ছিল সেখানে আমি একটা সূত্র লিখছিলাম যে n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা। এখানে আমি এটাও বলছিলাম যে কখন প্লাস হবে, এই যে প্লাস আছে প্লাস মাইনাস কখন প্লাস হবে কখন মাইনাস হবে এটাও আমি উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম। এখন এই এন আমি এখানে এটাও আলোচনা করেছিলাম, n 1 2 3 4 1 2 3 4। এখন এর মধ্যে থেকে যখন জোড় সংখ্যা আসবে সেটাকে কি বলে? জোড় গুণোত্তর ধারা, এবং বিজোড় সংখ্যা যখন আসবে সেটাকে কি বলে? বিজোড় গুণোত্তর ধারা। এখন আমরা আগে এই অঙ্কের মান নির্ণয়ের আগে আমরা কি করব? এই যে সূত্র, এই সূত্রের আমরা কি বলবো? পাই বাই 2 এটাকে বসাবো। কেন বসাবো? কারণ আমাদের এইখানে প্রত্যেকটা ঘরের মান কত? 90 ডিগ্রি। প্রত্যেকটা ঘরের মান 90 ডিগ্রি বা পাই বাই কত? 2। তাহলে এই জন্য আমরা আগে এখানে পাই বাই 2 নির্ণয় করব। এখন আমাদের যে জিনিসটা দেখতে হবে যে আমি এর আগেও বলছিলাম যে এই অঙ্কটা যখন করতে হবে আমাদের কি করতে হবে? আগে ঘরে এই কোন চতুর্ভাগে অবস্থান করতেছে এই মানটা এর কাছাকাছি যদি দশমিকে আসে, 90 দ্বারা যদি ভাগ হয় তাহলে আমরা একটা পূর্ণ ঘর এটা অবস্থান করবে কি অক্ষরেখার উপর, হয় এক্স অক্ষের উপর অবস্থান করবে বা ওয়াই অক্ষের উপর অবস্থান করবে। দেখো যদি এইটা আমরা 1260কে আগে কি করব? 1260কে আমরা কি করব? 90 দ্বারা ভাগ করলে এখানে কি আসে? আমরা 1260কে যদি আমরা 90 দ্বারা আমরা ভাগ করি তাহলে আমরা কি পাই? এখানে 14 দ্বারা এটা বিভাজ্য। তাহলে এখানে আমরা n এর ভ্যালু পাবো কত? 14। তাহলে আমরা এখানে একটা পূর্ণ সংখ্যা পেয়ে যাচ্ছি। তার মানে এই যে মানটা 1260টা যে কোনো একটা অক্ষের উপর অবস্থান করবে।
কারণ এখানে থিটার মান আসবে 0। 0 হওয়ার কারণে মূলত এইখানে এই যে মানটা মূলত এই অক্ষরেখার হয় এক্স অক্ষের উপর অবস্থান করবে অথবা ওয়াই অক্ষের উপর অবস্থান করবে। আমি পার্ট 2 ভিডিওতে তোমাদের এটাও বলেছিলাম যে যখন একটা অঙ্ক মানে যখন কোনো ত্রিকোণমিতিক মান যে কোণ বা কোণের যে কোণের জন্য অক্ষের উপর অবস্থান করে, যদি এক্স অক্ষের বা ওয়াই অক্ষের উপর অবস্থান করে, সেই ক্ষেত্রে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো আসবে কি ধনাত্মক। অক্ষের উপর অবস্থান যে অক্ষের উপর হয় এক্স অক্ষের উপর ওয়াই অক্ষের উপর এবং যে কোনো দিকে অবস্থান করুক না কেন তার মান আসবে কি ধনাত্মক। তাহলে তোমরা এখানে দেখো যে আমরা এখন এই ঘরটা দেখি কোন ঘরে এটা অবস্থান করে। দেখো আমরা অবস্থান এটা 90, 91, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে সাইন 1260 ডিগ্রি এই কোণটা এই যে এক্স অক্ষের এইখানে অবস্থান করতেছে। ভালো করে দেখো এইখানে অবস্থান, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই যে রেখা এই মানটা একটা এক্স অক্ষের উপর অবস্থান করতেছে। সেই ক্ষেত্রে আমরা এখানে আমি বসাবো 14 এক্স অক্ষের উপর অবস্থান করতেছে, যেহেতু এটা 90 দ্বারা 1260কে 90 দ্বারা ভাগ করার পর আমরা একটা পূর্ণ সংখ্যা পেয়ে গেছি। এই জন্য এখানে আমাদের থিটার মান প্লাস বা মাইনাস যাই দিই না কেন এখানে থিটার মান আসবে কি 0 ডিগ্রি। থিটার মান আসতেছে কত 0 ডিগ্রি। তাহলে এখন দেখো আমরা তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি পজিটিভ মান, যেহেতু এটা অক্ষরেখার উপর অবস্থান করতেছে। তার মানে আমরা এখানে লিখতে পারি যে সাইন 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 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি কেন লিখছি এটা আমি তোমাদের পার্ট 2 যে ভিডিওটা আছে আমার এই ভিডিওয়ে আমি তোমাদের এটা আমি দেখিয়েছি যে কিভাবে একটা পূরক কোণকে কিভাবে থিটা কোণে পরিণত করতে হয়। এই দেখো আমার এখানে এটা কিন্তু পূরক কোণ, এটা কিন্তু পূরক কোণ। আর এইখানে দেখো এই যে পূরক কোণটাকে আর এইখানে কি ছিল এই কোণটার মান কি থিটা কোণ। আমি তোমাদের দেখবা যে আমি পার্ট 2 আমার ভিডিওটা তোমরা যখন যাবা তখন প্রথমেই তোমরা দেখবা যে আমি তোমাদের π/2 মাইনাস থিটা দিয়ে আমি কিভাবে পূরক কোণ থেকে কিভাবে আমি থিটা কোণে পরিণত করছি সেটা আমি তোমাদের পার্ট 2 ভিডিওতে আমি তোমাকে দেখিয়েছি, এবং কিভাবে নামের পরিবর্তন হয় এই পূরক কোণের জন্য কিভাবে নামের পরিবর্তন হয় আমি তোমাকে সেটাও দেখিয়েছি। তাহলে এইখানে দেখো আমি এই যে সেই থিটা 0 ডিগ্রি এই সেই 0 ডিগ্রিটাই হচ্ছে কি থিটা। তাহলে এখানে সাইন 0 ডিগ্রির মান কত আমরা জানি, সাইন 0 ডিগ্রির মান 0। এটাই আমাদের সেই সাইন 7π এর মান। এইভাবে করেই আমাদের প্রতিটা অঙ্কই এইভাবে করেই আমাদের করতে হবে। এখন আমি তোমাদের খ নম্বর অঙ্কটা এখন আমরা যাব। এখন আমি তোমাদের খ নম্বরের যে অঙ্কটা আছে দেখো এখানে কি আছে যে খ তে আছে যে এখানে দেখো খতে কি আছে যে কস 11π/2। এখানে দেখো কস আছে 11π/2। এখন আমি তোমাদের এইটা নিয়ে এখন দেখাবো যে কিভাবে এটাকে আমরা এই cos 11/2 এর মান নির্ণয় করব। দেখো কসে আমরা এখানে কি লিখতে পারি যে কস এইখানে কত আছে পাই, তার মানে 11 গুণ 180 বাই কত 2। তাহলে আমি আগেই তোমাদের বলছিলাম যে আগে আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে এই যে মানটা দেওয়া আছে এই মানটাকে আমাদের n π/2 প্লাস মাইনাস থিটা এইভাবে এই ফরম্যাটে আমাদের বানাই নিতে হবে। তাহলে দেখো আমাদের এখন কি করব, দেখো এখানে
কস, তাহলে কাটলে কত কাটাকাটি করলে আমরা পাচ্ছি কত 11 গুণ আসতেছে কত 90, 11 গুণ 90। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে কস, কস এটাকে আমরা লিখতে পারি যে 11 গুণ পাই বাই 2, এবং এর সাথে আমরা প্লাস অথবা মাইনাস 0 আমরা অ্যাড করতে পারি। এটা 0 ডিগ্রি কেন? কারণ এটা হচ্ছে আমাদের সেই এই যে থিটার মান, এই থিটার মান এখানে সেই 0, এই যে আমাদের এই ফরম্যাটে আমরা বানাইছি। এখন দেখো তাহলে 11 পাই বাই 2, দেখো এখানে n এর ভ্যালু কত আসছে? n এর ভ্যালু আসছে কত 11। তাহলে এখানে এটা কি বিজোড় গুণোত্তর দ্বারা, কারণ বিজোড় সংখ্যা এখানে গুণ অবস্থায় আছে গুণোত্তরের সাথে 90 ডিগ্রির সাথে। তাহলে এটা কি n এর ভ্যালু বিজোড় হওয়া মানে এটাকে বিজোড় গুণোত্তর দ্বারা। আর আমি তোমাদের পার্ট 2 ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে বিজোড় গুণোত্তর দ্বারা হলে কিভাবে নামের পরিবর্তন করতে হয়। এখন যেহেতু এটা বিজোড় গুণোত্তর দ্বারা আছে, তাহলে আমি কি বলছিলাম, যদি cos থাকে তাহলে কি sin এর উল্টো হবে cos, আর cos এর উল্টো হবে কি sin। তাহলে এখানে আছে কত, যেহেতু বিজোড় গুণোত্তর দ্বারা আছে, তাহলে cos এর পরিবর্তে আমাদের নাম কি আসবে? cos বা বিজোড় গুণোত্তর দ্বারা হলে নামের পরিবর্তন হবে cos এর পরিবর্তে sin, sin এর পরিবর্তে কি হবে cos হবে, এই দুইটার মধ্যে পরিবর্তন হবে। আবার এখানে tan আর cot এর মধ্যে নামের পরিবর্তন হবে, আর এখানে sec আর হচ্ছে কত cosec এর মধ্যে নামের পরিবর্তন হবে। তাহলে এখন দেখো, তাহলে এখানে দেখো যেহেতু বিজোড় গুণোত্তর দ্বারা হয়ে হচ্ছে, তাহলে এটা কত হবে? cos এর উল্টো কি হবে sin, cos এর পরিবর্তে নামের পরিবর্তন হবে sin। এখন কি আসতেছে 11 পাই বাই 2। এখন তোমাদের এটা সবচেয়ে বোঝার সহজ উপায় হচ্ছে, যখন 90 ডিগ্রি মানে যে অনুপাতটা থাকবে সেটা যদি পূর্ণ সংখ্যা হয় এবং থিটার মান যখন 0 ডিগ্রি আসবে, সেটা ট্যান হোক কট হোক সাইন হোক যাই হোক না কেন, তোমাদের কোনো অক্ষরেখা বা চতুর্ভাগ নির্ণয় করার দেখার দরকার নেই। যদি থিটার মান 0 চলে আসে, এই যে এই থিটার মান এই যে আমি লিখতেছি পাশে যে এই যে সেই থিটার মান যখন 0 চলে আসবে, সেই ক্ষেত্রে যে যে ত্রিকোণমিতিক অনুপাতই থাকুক না কেন, সেটা কি হবে? অলওয়েজ পজিটিভ হবে, অলওয়েজ কি পজিটিভ হবে, কারণ এখানে থিটার মান 0, থিটার মান 0 হওয়া মানে কি একটা অক্ষরেখার উপর অবস্থান করতেছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? সাইন কত 0, এখানেও সাইন 0 ডিগ্রি পাচ্ছি। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রির মান পাচ্ছি আমরা কত 0। এইভাবেই আমাদের এই মান নির্ণয়ের অঙ্কগুলো আমাদের করতে হবে। এখন দেখো তোমাদের গ নম্বর অঙ্ক কিন্তু সেম টাইপের অঙ্ক, আমি এটা এখন করব না, এটা তোমরা বাড়িতে করবা। এখন দেখো আমি তোমাদের ঘ নম্বর যে অঙ্কটা আছে, আমি এখন এটা নিয়ে তোমাদের সাথে এটা আমি তোমাদের দেখাবো কিভাবে করতে হয়। তো আমি একটু এটা মুছি। এখন দেখো আমাদের ঘ নম্বরে কি আছে, দেখো ঘ নম্বরে কি আছে, ঘ নম্বরে আছে tan মাইনাস 23 পাই বাই কত 6। এখন দেখো আমার এখানে থিটার মান নেগেটিভ আছে, মানে এই যে কোণটা আছে এই কোণটার মান কি আছে নেগেটিভ। তো আমি এই প্রথম আমার 8.3 পার্ট 1 যে ভিডিওটা আছে, আমি সেইখানে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে সাইন বা একটা থিটার মান যখন ঋণাত্মক থাকে, তখন সেই ঋণাত্মক মানকে কিভাবে ধনাত্মক মান করে চিহ্ন এই সামনে আনতে হয়, এইগুলো আমি তোমাদের আমার পার্ট 1 ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। তোমাদের এই ভিডিও দেখার আগেই তোমাদের বিশেষভাবে অনুরোধ রইল, আমার পার্ট 1 যে ভিডিওটা আছে তোমরা অবশ্যই সেটা দেখে নিও। এখন দেখো আমি তোমাদের এই যে অঙ্ক, এই অনুপাতগুলো আমি তোমাদের দেখিয়েছিলাম যে ট্যান যখন
তোমাদের এই থিটার মান যখন ঋণাত্মক আসবে তখন সেটাকে এই থিটার মানকে অবশ্যই সেটাকে ধনাত্মক ভাবে প্রকাশ করে তারপর আমাদের মান নির্ণয় করতে হবে। আমি এখন দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখন আমি এখানে তোমাদের লিখে এই সাইডে আমি লিখে আমি এই অঙ্কটা করে দেখাবো। দেখো, cos মাইনাস থিটা সমান cos থিটা, tan মাইনাস থিটা সমান tan থিটা, cot মাইনাস থিটা সমান মাইনাস cot থিটা, তো থিটা, sec মাইনাস থিটা সমান sec থিটা। তারপর কি আছে? কোসেক, কোসেক মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা। এখন দেখো, আমি এই যে সাইডে একটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি এইখানে কতগুলো এই যে থিটার ঋণাত্মক মানের জন্য কি পরিবর্তনগুলো আসে আমি সেটা আমি তোমাদের দেখাবো। এখন দেখো, দেখো tan মাইনাস থিটা যদি থাকে সেটাকে মাইনাস tan থিটা লেখা যায়। এইগুলার প্রমাণ আমি আমার পার্ট 1 ভিডিওতে তোমাদের দেখিয়েছি। দেখো, তাহলে যেহেতু তোমরা আমার ভিডিও পার্ট 1 ভিডিও থেকে তোমরা এটা দেখে নিবে, আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। দেখো, যেহেতু এখানে tan মাইনাস থিটাকে আমরা কি লিখতে পারি? tan মাইনাস tan থিটা। তাহলে দেখো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? মাইনাস tan থিটা, মানে এই কোণটাকে আমরা এই ব্র্যাকেটের ভিতর লিখে 3 বাই কত 6, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এখন দেখো এইখানে তাহলে দেখো tan 23 পাই বাই 6, তার মানে এটাকে লেখা যায় 23 পাই বাই 6। এটাকে যদি আমরা তাহলে এটাকে লিখতে পারি 23 গুণ 180 বাই কত 6। এটাকে আমরা কাটাকাটি করলে কত আসে? এটা আমরা একটু, তাহলে এটাকে আমরা গুণ করলে পাই 600, কত পাই? 690 ডিগ্রি। এখন তোমাদের দেখো 690 আমরা পেয়েছি। এখন আমাদের কি করছিলাম? আচ্ছা, আমি সাইডের এই যে মানগুলো আমি লিখছিলাম এটা আমি একটু মুছে করবো কারণ আমার জায়গা কম। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ এখানে আমরা কত পাইছি? 690। এখন আমি কি বলছিলাম যে যখন এই যে বড় জন্য তাকে তোমরা এই ঘর নির্ণয়ের আগে তোমরা কি করবা? এই যে যে ডিগ্রি যে কোণের যে মানটা আছে সেটাকে কি করবা? 90 দিয়ে আগে ভাগ করে দিবা। 90 দিয়ে ভাগ করলে তোমরা দেখতে পারবা যে এখানে 7 পয়েন্ট সামথিং এরকম একটা দশমিক সংখ্যা চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমাদের আগে সেই এই ফরম্যাটটা আমাদের n গুণ পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, এই ফরম্যাটে আগে বানানোর শুরুতে এইখানে যদি দশমিক আসে তাহলে আমরা কি করব? আগে এই যে যে পূর্ণ সংখ্যাটা আছে, পূর্ণ সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যার সাথে যদি 7 গুণ 90 গুণ করার পরে দেখো এইখানে আসতেছে কত? 630, এবং এর সাথে যদি যে কোণটা থিটা কোণটা আমি যোগ করব, যদি আমাদের যদি এই কোণটা 690 করতে হলে যে মানটা দরকার হবে, যে মানটা দরকার হবে সেই মানটা অবশ্যই সূক্ষ্মকোণ হইতে হবে। যেমন থিটার মান, যেমন এই থিটাটা যেমন এইখানে আছে কত? 690, আমাদের এখানে কত আছে? 630, তাহলে আমাদের লাগবে কত? 60 ডিগ্রি। তার মানে এই 60 ডিগ্রিটা কি? সূক্ষ্মকোণ। কিন্তু যখন এই থিটার মান যখন 90 ডিগ্রি থেকে বেশি আসা যাবে না, 90 ডিগ্রির অবশ্যই কম আসতে হবে। এই থিটার মান অবশ্যই সূক্ষ্মকোণ হইতে হবে। সূক্ষ্মকোণ হইলেই তখন আমাদের এটা
এই থিটার মানটা গ্রহণযোগ্য হবে। তাহলে দেখো আমাদের এখানে কত আসতেছে 690। তাহলে দেখো যে মাইনাস ট্যান থিটা, এটাকে আমরা কি লিখতে পারি 7 গুণ কত লিখতে পারি 5/2। তাহলে এটা লিখলে আমরা কত আসছে 630। এখন আমাদের আছে কত 690। তাহলে এই 690 আমাদের বানাইতে হলে কত লাগবে 60 ডিগ্রি লাগবে। 60 ডিগ্রি হলেই আমরা মোটামুটি আমরা 690 পেয়ে যাচ্ছি। এখন আমি সাইডে যাব। এখন দেখো আমি এখন সাইডে যাব। দেখো এখানে কি আসতেছে, দেখো এখানে কি আসতেছে n এর মান কত আসতেছে বিজোড় সংখ্যা। তার মানে n এর মান যদি বিজোড় সংখ্যা আসে তাহলে কি এটা বিজোড় গুণোত্তর ধারা। তাহলে বিজোড় গুণোত্তর ধারা হলে অবশ্যই সেটা আমাদের কি হবে নামের পরিবর্তন হয়ে সেটা ট্যানের পরিবর্তে আমরা কি লিখতে পারি, ট্যানের পরিবর্তে আমি এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা অবশ্যই সেটাকে আমরা কট লিখতে পারি। যেহেতু এখানে এই দেখো এই যে সেই n এর মান আসতেছে কি বিজোড় সংখ্যা, তাহলে এটা বিজোড় গুণোত্তর ধারা। এখন আমরা কি করব ঘর নির্ণয় করব। এখানে দেখো আমি এখানে আগে থেকে লিখে রাখছি যে ঘর, এটা অল পজিটিভ সাইন কোসেক ট্যান এর ঘর এইখানে আমি এখানে লিখবো, ওই চতুর্ভাগ আমি লিখে রাখছি। এবং কোন ঘরের মান পজিটিভ কি হবে, কোন ঘরের মান কোন ঘরে কোন অনুপাত অবস্থান করছে সেটা আমি লিখে রাখছি। এখন দেখো 7π/2, এখন 7π/2 কোথায় আসে দেখি তো। 7π/2 1 পাই, 1 2 3 4 5 6 7, এই যে 7 এখানে অবস্থান করতেছে এইখানে। এখন 7 এর সাথে এইখানে এই অক্ষরেখার উপর অবস্থান করতেছে। এখন এর সাথে আমাদের কত আছে 60 ডিগ্রি আছে। তার মানে 60 ডিগ্রি যদি যোগ হয়ে গেলে তার মানে আমার এই কোণের জন্য এই অনুপাতটা আমাদের cos আর sec এর ঘরে অবস্থান করতেছে। তার মানে যেহেতু cos আর sec এর ঘরে অবস্থান করতেছে এখানে আছে কত tan, তার মানে এইটার মান আসবে কি ঋণাত্মক। এটার মান কি আসবে ঋণাত্মক। তাহলে ঋণাত্মক। এখন আমি কি করব, এই যে সেই এখান থেকে আমরা থিটা কোণটা লিখে দেবো। তাহলে cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি। আমরা cot 60 ডিগ্রির মান কত জানি, cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস cot 60 ডিগ্রি। cot কত 60 ডিগ্রি। তার মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি 1/√3। এই যে আমরা এই tan মাইনাস 23π√6 এর জন্য আমরা 1/√3 এই মানটা পেয়ে গেলাম। এখন আমি তোমাদের 3টা অঙ্ক করে দেখিয়েছি। এই 3টা অঙ্কে নরমালি সব ধরনের মানে এই মান নির্ণয়ের যতগুলো অঙ্কের নিয়মগুলো আছে আমি সবগুলোই আলোচনা করে দিয়েছি। এবং বাকি যে অঙ্কগুলো থাকতেছে সেইগুলো তোমরা অবশ্যই এটা বাসায় করবে। এবং তোমাদের যদি কোনো অঙ্কের সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। আমি আর তোমাদের চেষ্টা করব সব অঙ্কের সমাধান দেওয়া। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।